এভরিওয়ান, সবাই আমাকে দেখে একটু ভয় পেয়ে যাও, যদি আজ ভূত চতুর্দশী না। এই যে আমি এখন যাচ্ছি আমার আলমারি থেকে জামা চুজ করতে, যে যেটা পরে আমি বেরোবো। তো বিষয়টা হচ্ছে এই এক আলমারি জামা কাপড় সবই আমার, হ্যাঁ, কিন্তু তাও আমার মাঝে মধ্যে মনে হয়, মাঝে মাঝে সবসময় মনে হয় যেন অনেক জামা কাপড় কিনতে হবে, কিছুই নেই কিছুই নেই। রোজই তো সাদা পরি, আজকে না হয় একটু ব্লেন, মানে কি বলে ওটাকে, ভিলেন। হ্যাঁ, মুখ্য সূক্ষ্ম মানুষ, যাই হোক আজকে একটু ভিলেন সাজবো, ব্ল্যাকই পরে ব্ল্যাকই হব আজকে। প্রথমে মুখে একটু স্প্রে দিয়ে নিলাম, এটা অ্যালপস গুডনেসের। তারপর মুখে সাদা ময়দা মাখবো, মানে আর কি ক্রিম। তো ময়দাটাকে ভালো করে এপাশ ওপাশ, নাকে, নিচে, কপালে সব জায়গায় দিয়ে নিলাম। তারপরে এই যে একটু ঘষাঘষি করে নিলাম মুখটাকে আরও সাদা করার জন্য। তারপর ব্যবহার করেছিলাম সুগারের কাজল আর একটু মাস্কারা। কাজলটা ছিল ব্লু কালারের। তারপরে অ্যাজ ইউজুয়াল আমি যেহেতু খুব বেশি মেকআপ করতে পারি না, তার জন্য একটুখানি পাউডার দিচ্ছিলাম মুখে। তাও ব্রাশটা আমাকে অনেক কষ্ট করে বের করতে হয়েছিল। কি যে রেডি হচ্ছি, কোনোদিন এরকম ভিডিও করিনি, তো হাসিও পাচ্ছিল ভীষণ। আবার এই যে লিপস্টিকটা কিছুই পারি না ঠিক করে, গেল সব আমার ধ্বংস হয়ে গেল। তখন মনে হচ্ছিল যে কিছুই পারি না যেন। এই যে অ্যাট লাস্ট এটা আমার ফাইনাল লুক। কালী পুজোর দিন বেরিয়েছিলাম, কালী পুজোর দিন শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু যেহেতু সাদা গোজার নাম শুনলে মেয়েদের শরীর খারাপ ঠিক হয়ে যায়, তাই আমার শরীরটাও ঠিক হয়ে গিয়েছিলো। কমেন্ট করো তোমাদের কার কার শরীর খারাপ ঠিক হয়ে যায় সাদা গোজার নাম শুনলে।